হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি 3টি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো, যেগুলো আপনি খুব কম পুঁজিতে শুরু করতে পারবেন, অর্থাৎ স্বল্প পুঁজিতে কম ইনভেস্টমেন্টে এই 3টি বিজনেস আপনি শুরু করতে পারবেন, যেটিকে ভবিষ্যতে বেশ ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এমন না যে এখন আপনি ছোট থেকে শুরু করেছেন তাই এটিকে আর বেশি বড় করা যাবে না, এই ছোট অবস্থায় কন্টিনিউ করতে হবে বা এরকমই চালিয়ে যেতে হবে। ছোটভাবে শুরু করলেও এটিকে আস্তে আস্তে আপনি অনেক বড় পজিশনে নিয়ে যেতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাবো। নাম্বার 1, আর্টিকেল রাইটিং এন্ড ব্লগ পোস্টিং। আর্টিকেল রাইটিং এবং ব্লগ পোস্টিং এর আন্ডারে আরো 2-3টা বিজনেস বা আর্নিং সোর্স আমি আপনাদেরকে বলবো, তো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন মন দিয়ে। বাংলাদেশের জব বোর্ড সাইট কিন্তু খুবই কম। বিডি জবস, টেলিটক জবস, হাতে গোনা 2-3টি প্ল্যাটফর্ম আছে ভরসাযোগ্য, এছাড়া কিন্তু খুব একটা নেই বাংলাদেশে। আপনি চাইলে একটি ভালো মানের জব বোর্ড সাইট তৈরি করতে পারেন। ওয়ার্ডপ্রেসের সাহায্যে আপনি করতে পারবেন। ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি জব বোর্ড সাইট তৈরি করা যায়। একটি জব বোর্ড সাইট তৈরি করার জন্য আপনার ডোমেইন, হোস্টিং সবকিছু মিলে জিলে 4 থেকে 5,000 টাকার মতো খরচ হতে পারে। তারপর যে বাকি যে টাকা থাকবে সেটিকে আপনি চাইলে আপনার এসইও বা অন্যান্য কাজের পিছনে খরচ করতে পারেন। তারপর আপনি ওই ওয়েবসাইটে সম্পূর্ণ তৈরি করার পর ওই ওয়েবসাইটে বিভিন্ন কোম্পানি যে জবগুলো পোস্ট করবে, বিডি জবসে বা টেলিটক জবসে, এখান থেকে আপনি জবগুলো, ডেইলি জবগুলো কালেক্ট করে আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন। আস্তে আস্তে আপনি যত এই ওয়েবসাইটে বড় করতে পারবেন, একটা সময় গিয়ে আপনি সরাসরি বিভিন্ন এনজিও, বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেট করে আপনার ওয়েবসাইটে তাদেরকে বলতে পারবেন যে আপনারা সরাসরি আমার ওয়েবসাইটে আপনাদের জব পোস্ট করুন। সেক্ষেত্রে তারা আপনার কাছে জব পোস্ট করবে। আপনার তখন আর নিজে থেকে এত কষ্ট করে তাদের জবগুলো কপি পেস্ট করার কোনো প্রয়োজন পড়বে না। এই ব্লগিং এর আন্ডারে আরো একটি আছে, সেটি হচ্ছে আর্টিকেল রাইটিং। আপনার যদি লেখালেখি করার মোটামুটি ধারণা থাকে তাহলে এই আর্টিকেল রাইটিং আপনার জন্য বেশ ভালো একটি আর্নিং সোর্স হতে পারে। আর্টিকেল রাইটিং এর জন্য বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মতো সেম ভাবে তৈরি করতে পারবেন। সেজন্য আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেখান থেকে দেখে একটি ভালো মানের ব্লগ বা আর্টিকেল পোস্টিং ওয়েবসাইট তৈরি করে সেখানে ডেইলি আর্টিকেল আপলোড করে ওয়েবসাইটটি বড় হওয়ার পর সেটিকে অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই আর্টিকেল রাইটিং এর কাজটি পার্সোনালি আমি করি। আর্টিকেল রাইটিং প্লাস জব বোর্ড এই দুইটি আমি পার্সোনালি করি এবং তাই আমি এটি আপনাকে সাজেস্ট করছি, কারণ এটি বেশ ভালো একটি মাধ্যম আপনার ইনকামের পথটি শুরু করার জন্য। নাম্বার 2, কাস্টম ডিজাইন প্রোডাক্ট। আমরা অনেকেই কিন্তু চাই যে আমাদের নিজস্ব ডিজাইনের কাস্টম মেড প্রোডাক্ট থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এর এনাফ সাপ্লাই নেই। কাস্টম মেড প্রোডাক্ট কিন্তু আমরা চাইলেই কিনতে পারি না, যে একটি প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্টের উপর আমাদের কাস্টম কোনো লেখা থাকবে বা কাস্টম কোনো ডিজাইন থাকবে। আপনি চাইলে বিজনেসটি শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি প্রোডাক্ট কোথায় পাবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে বাংলাদেশে, বিভিন্ন ইম্পোর্টার আছে যারা চায়না থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করে এবং আপনাদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করবে। তাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারেন। ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো। তারা চায়না থেকে সরাসরি বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করে। তাদের কাছ থেকে আপনি চাইলে প্রোডাক্ট ইম্পোর্ট করে সেগুলোকে রিডিজাইন করে আপনি আপনার কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন। নাম্বার 3, ড্রপ শিপিং বিজনেস। ড্রপ শিপিং বিজনেস আমি পার্সোনালি করি। আমি যখন প্রথম বিজনেস শুরু করেছিলাম আমি ড্রপ শিপিং দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে এটিকে বড় করেছি। আপনি যদি নতুন একটি ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে ড্রপ শিপিং আপনার কাছে বেশ ভালো একটি অপশন। ধরুন আপনি নতুন একটি ব্যবসা শুরু করবেন, সেক্ষেত্রে সেই ব্যবসায় আপনার 4 থেকে 5 লাখ টাকা সর্বনিম্ন ইনভেস্ট করতে হবে বিভিন্ন প্রোডাক্ট কিনে আপনার কাছে মজুত করার জন্য। সেক্ষেত্রে ড্রপ শিপিং খুব ভালো একটি মাধ্যম হতে পারে। বাংলাদেশের ড্রপ শপ বিডি খুবই পপুলার এবং তারাই হয়তো প্রথম বাংলাদেশে ড্রপ শিপিংটি স্টার্ট করেছে। তাদের কাছে ড্রপ শিপিং এ জয়েন হওয়ার জন্য হয়তো আপনার বর্তমানে 3,000 টাকার মতো জমা দিতে হবে তাদের কাছে। জমা যাওয়ার পর আপনি ড্রপ শিপার হিসেবে সেখানে অ্যাক্সেস পাবেন। তারপর আপনি তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বিক্রি করে দেবেন এবং তার ফলে আপনি কিছু পার্সেন্টেজ পাবেন। ওনাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি আপনার একটি ওয়েবসাইট তৈরি করে বা আপনার ফেসবুক পেজে সেই প্রোডাক্টগুলোর অ্যাড দিয়ে সেগুলোর মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এবং প্রোডাক্টে আপনি যত বেশি দামে বিক্রি করতে পারবেন আপনার লাভ তত বেশি। আপনি শুরুতে ড্রপ শিপিং দিয়ে শুরু করলেন, পরবর্তীতে তাদের প্রোডাক্ট না এনে আপনি নিজের প্রোডাক্ট মজুত করলেন এবং সেখান থেকে আপনি ব্যবসাটি আপনার মতো করে চালিয়ে গেলেন। এটা কিন্তু বেশ ভালো একটি মাধ্যম। আমি পার্সোনালি এটি করি। আমি যে দুটি বলেছিলাম, প্রথমেরটা এবং শেষেরটা, প্রথমেরটা হচ্ছে ব্লগিং, দ্বিতীয়টা হচ্ছে ড্রপ শিপিং। মাঝখানের কাস্টম ডিজাইন প্রোডাক্ট এটি আমি পার্সোনালি করিনি কখনো। যে চাহিদা আছে, আমি পার্সোনালি এটি চাই যে আমার কাস্টম ডিজাইনের কিছু প্রোডাক্ট থাকুক, বাট এটার আমি এনাফ সাপ্লাই পাইনি, যার জন্য আমি এটি করতে পারছি না। বাট আমি মনে করি বাংলাদেশের অনেকেই এটি চায় এবং এর চাহিদা আছে, তাই আমি আপনাকে এগুলো সাজেস্ট করেছি। এবং প্রথম যেটি আছে ব্লগিং এর আর্টিকেল রাইটিং এবং জব বোর্ড, এই দুইটি আমি করি পার্সোনালি এবং হ্যাঁ আমি লাভজনকভাবে এটি করছি। এবং দ্বিতীয়ত ড্রপ শিপিংও আমি লাভজনকভাবেই করেছি এবং সেই ড্রপ শিপিং এর টাকা দিয়ে আস্তে আস্তে আমি আমার বিজনেসটাকে স্পেন্ড করেছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।